আমার ভাইয়েরা, নবীজি অর্ডার করলেন, ও সাহাবায়ে কেরাম তালাশ কর, আমার হানজালা কই? কোন প্রান্তরের মধ্যে আমার হানজালা শহীদ হয়ে পড়ে আছে? হানজালার লাশটা আমি নবীর সামনে উপস্থিত কর। সাহাবায়ে কেরাম উহুদের প্রান্তরে খুঁজতে লাগলেন, গোটা উহুদের ময়দান তালাশ করলেন, হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার বলেন। হানজালার লাশ কোথাও তালাশ করে খুঁজে পাওয়া যায় না। নবীজির কাছে ডাক দিয়া বললেন, নবী গো, পুরা ময়দান খুঁজলাম কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া গেল না। এমন সময় জিব্রাইলের আগমন, ডাক দিয়া কয়, নবী গো, হানজালা আপনার প্রেমের সাগরে ডুব দিয়া আল্লাহর মোহাব্বত নিয়া, আপনি নবীর মোহাব্বত নিয়া স্ত্রীর কাছে শুয়েছিল, আরামের ঘুম ত্যাগ করেছে যখন শুনছে নবীর দুনিয়ায় নাই, নিজের জীবনের পরোয়া করে না, যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছি, এই আমলটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দায়িত্বে ফেরেশতাদের হাতে জান্নাতের পানি দিয়া আসমানের মধ্যে হানজালার গোসলের ব্যবস্থা করেছে। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, ইনকানা আবাউকুম, যদি তোমাদের পিতা, ও আবনাউকুম, তোমাদের সন্তানাদি, ও ইখওয়ানুকুম, তোমাদের ভাইয়েরা, ও আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীগণ, ও আশিরাতুকুম, তোমাদের দলের লোকেরা, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা ও তিজারা তাখশাউনা কাসাদাহা, এবং ওই সম্পদ যা তোমরা কষ্ট করে উপার্জন করো। সম্পদ কি এমনি এমনি আসে? যেটা তোমরা কষ্ট করে উপার্জন করো এবং তার লোকসান থেকে তোমরা ভয় পাও, ওই ব্যবসা যেই ব্যবসার লোকসানকে তোমরা ভয় পাও। ওয়া মাসাকিনু তারদাউনাহা, ওই বাড়ি, ওই ঘর যেগুলাকে তোমরা পছন্দ করো। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, এর থেকেও যদি আমি আল্লাহ ও আমার রসুলকে বেশি ভালোবাসতে না পারো, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে এমন আদেশ, যেই আদেশ পাওয়ার পরে বান্দা তোমরা ওই আযাব সহ্য করতে পারবা না। তাহলে আল্লাহ তাআলা এই সূরা তাওবার এই আয়াতের ভিতরে বললেন, নবী আপনি বলেন, আবাউকুম, মানে তোমাদের বাপদের থেকেও নবীকে বেশি ভালোবাসতে হবে, নিজের পিতার থেকেও নবীকে বেশি ভালোবাসতে হবে, নিজের সন্তানাদির থেকেও নবীকে বেশি ভালোবাসতে হবে। ওয়া ইখওয়ানুকুম, আল্লাহ বলেন তোমাদের ভাইদের থেকেও নবীকে বেশি ভালোবাসতে হবে, আমি আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীদের থেকেও আমি আল্লাহ ও রসুলকে বেশি ভালোবাসতে হবে। ওয়া আশিরাতুকুম, তোমাদের গোত্রের গোষ্ঠীর লোকদের থেকেও আমি আল্লাহ ও রসুলকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে সব কিছুকে ঢুকায়া দিলেন, দুনিয়ার সব কিছু থেকে আল্লাহ ও রসুলকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আয়াতটা আল্লাহ যে বললেন, ও দুনিয়ার গোলাম, তোমাদের পিতাদের থেকেও আল্লাহ ও রসুলকে বেশি ভালোবাসতে হবে, তোমাদের সন্তানাদির থেকেও আল্লাহ ও রসুলকে বেশি ভালোবাসতে হবে।
ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাইদের থেকেও, ওয়া আশিরাতুকুম তোমাদের গোষ্ঠীর লোকজনের থেকেও আল্লাহ ও রসুলকে বেশি ভালোবাসতে হবে। তোমরা যেই সম্পদ উপার্জন করো কষ্ট করে করে, এই সম্পদের থেকেও তোমরা যে ব্যবসা বাণিজ্য করো, যে ব্যবসার লোকসানকে তোমরা ভয় পাও, যেই জায়গা জমি তোমরা পছন্দ করো, যেই ঘর বাড়ি তোমরা পছন্দ করো, এমনকি দুনিয়ার সব কিছুর থেকে আল্লাহ ও রসুলকে বেশি ভালোবাসা লাগবে। সুবহানাল্লাহ। এই ভালোবাসাগুলো সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহর রসুল বললেন, ও দুনিয়ার মানুষ, লা ইউমিনু আহাদুকুম তোমাদের কেউ পূর্ণাঙ্গ মুমিনে কামেল হতে পারবে না, পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, যতক্ষণ না তার বাবা, তার সন্তান, ওয়ান্নাসি আজমাইন দুনিয়ার সব মানুষের থেকে আমি নবীরে বেশি না ভালোবাসবা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ওমর একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনারে ভালোবাসি। ইসলামের নিয়ম এটাই, যদি কেউ আল্লাহর জন্য কাউকে ভালোবাসে তাহলে প্রকাশ করে দিবে, ও ইমাম সাহেব, ও মুয়াজ্জিন সাহেব, আল্লাহর জন্য আমি আপনাকে ভালোবাসি, এই কথাটা প্রকাশ করে দিই। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ওমর রে, তুমি আমাকে কেমন ভালোবাসো? তোমার জীবনের থেকেও কি ভালোবাসো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমার জীবনের থেকেও আপনারে বেশি ভালোবাসি না। সাহাবায়ে কেরামের ভিতরে তো কপটতা ছিল না, মুনাফিকি ছিল না, নিফাকি ছিল না। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো তাহলে ওই সময় আমরা বলতাম, ভেবে চিন্তা না করে আমরা বলে দিতাম, আপনারা আমার জীবন থেকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? কিন্তু হযরত ওমরের ভিতরে তো কোনো কপটতা নাই, ভিতরে যা বাহিরেও তাই। আল্লাহ রসুল বলছেন, ওমর রে, তুমি কি তোমার জীবনের থেকেও ভালোবাসো? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি আমার জীবন থেকে আপনারে বেশি ভালোবাসি না। আমার ভাইয়েরা, এই কথাটা বলার পরে আল্লাহ রসুল বললেন, ওমর রে, এখনো পর্যন্ত ভালোবাসা হয় নাই। হযরত ওমর একটু চিন্তা ফিকির করলেন, আমার সামনে যদি আমার রসুলকে নিয়ে কেউ কটূক্তি করে, আমার সামনে যদি আমার রসুলকে কেউ আঘাত করে, আমি ওমর তো সহ্য করতে পারবো না। আমি ওমরের জীবন বাজি রেখে হলেও আমি রসুলকে আত্মরক্ষার চেষ্টা করব। সুবহানাল্লাহ। ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন থেকে আমার জীবন থেকেও আপনারে বেশি ভালোবাসি। আল্লাহ রসুল বললেন, আল আনা ইয়া উমর, ও উমর, এতক্ষণে আমার ভালোবাসা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, নিজেদের পিতামাতা, নিজেদের সন্তানাদি, ভাই বোন, সবার থেকেও কেমনে রসুলকে ভালোবাসতে হয়, এই ভালোবাসাগুলো নবীর সাহাবীরা দেখায় দিয়েছেন। উহুদের যুদ্ধে একদিন খবর হয়ে গেল নবী দুনিয়ায় নাই। কে যেন মদিনার অলিতে গলিতে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ বিদায় নিয়েছে। একজন মহিলা উহুদের প্রান্তরের দিকে ছুটতে আরম্ভ করল। মদিনা থেকে উহুদের মাঠ 3 কিলোমিটার দূরে, 3 মাইল দূরে। মহিলাটা দৌড়াইতে আরম্ভ করলো, আমার নবী নাকি দুনিয়ায় নাই। মহিলাটা দৌড়ায়, একজনাই ডাক দিয়া কয়, ও মহিলা, তোমার সন্তান দেখলাম উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দিয়া বলতেছে, আমার সন্তানের কথা বাদ দাও, নবী কেমন আছে সেই খবর দাও। আল্লাহু আকবার বলেন। মহিলাটা সামনে অগ্রসর হয়ে যায় আর বলে, আমার নবীর খবর দাও। একজনাই ডাক দেয়া কয়, মহিলা রে, তোমার স্বামী তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দেয়া কয়, আমার স্বামীর কথা বাদ দাও, আমার নবী কেমন আছে সেই কথাটা আগে আমার কাছে জানাও। আল্লাহু আকবার বলেন। আর একটু অগ্রসর হয়।
ডাক দিয়া কয় আমার নবীর খবর তোমরা কেউ দাও। মহিলা গায়, একজনাই ডাক দিয়া কয় মহিলারে কোথায় যাও? উহুদের প্রান্তরে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দেয়া কয় আমার ভাইয়ের কথা বাদ দাও, আমার নবী কেমন আছে, নবীর কি হালাত, সেই হালাতের খবর আমারে দে। আল্লাহু আকবার বলে। নিজের ভাইয়ের থেকেও, নিজের সন্তানের থেকেও, নিজের পিতামাতার থেকেও আল্লাহ রসুলকে কি পরিমাণ ভালোবেসেছে সাহাবায়ে কেরাম। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম দেখায় দিয়েছে, দৃষ্টান্ত স্থাপন করে গেছে। ও দুনিয়ার মানুষ, সাহাবায়ে কেরাম কেমন নবীজিরে ভালোবাসছে, কেমন মহাব্বত করেছে। নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবনটা দিতেও প্রস্তুত হয়ে গেছি। সুবহানাল্লাহ। হযরতে হানজালার কাহিনী কে না শুনে রে বান্দা? কত আলেম বয়ান করলো, এমন কোনো বান্দা নাই এই হানজালার কাহিনী শুনে নাই। উহুদের যুদ্ধের সময় আল্লাহ রসুল বললেন, হানজালা তুমি তো বিবাহ করেছো, যাও বাসর রাত উদযাপন করো, তোমাকে রক্সুদ দিয়া দিলাম, উহুদের প্রান্তরে তোমার যাওয়া লাগবে না, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। হযরতে হানজালা বিবাহ করেছে, বাসর রাত উদযাপন করে। এমন সময় হযরতে হানজালা গোসল ফরজ হয়ে গেছে, গোসল করার জন্য রওনা করেছে। মদিনার অলিতে গলিতে কে যেন চিল্লায়, কতিলা মুহাম্মদ, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে উহুদের প্রান্তরে। এই কথাটা শোনার পরে গোসল বাদ দিয়া স্ত্রীর কাছে দৌড়, ডাক দিয়া কয় ও স্ত্রী আমার, তরবারিটা আমার হাতের মধ্যে দাও, তরবারিটা আমার হাতের মধ্যে দাও, আমারে অনুমতি দিয়া দাও। আমার নবী নাকি দুনিয়ায় নাই, উহুদের প্রান্তরে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, স্ত্রীকে ডাক দিয়া বলে আমার তরবারিটা হাতের মধ্যে দাও, আমার নবী নাকি দুনিয়ায় নাই, উহুদের প্রান্তরে নবী নাকি শহীদ হয়ে গেছে। একটা সেকেন্ড আর দেরি করার সুযোগ নাই। মায়ার নবীর মোহাব্বত, নবী যদি দুনিয়ায় না থাকে, আমি হানজালা দুনিয়ায় স্ত্রী নিয়ে ফুর্তি করব, এটা সম্ভব নয়। বিবি ডাক দিয়া কয় হানজালা, ও স্বামী আমার, আপনারে আমি নিষেধ করব না, আপনি যেমন নবীজিরে ভালোবাসেন আমিও ঠিক তেমনিভাবে কলিজা দিয়ে নবীরে ভালোবাসি, আপনারে আমি বাধা প্রদান করব না গো স্বামী। তবে আমার অনুরোধ হলো, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, আপনি গোসল করেন, এরপরে উহুদের প্রান্তরে যান। স্বামী ডাক দেয়া কয়, হানজালা ডাক দেয়া কয়, বিবি রে গোসল করার টাইম নাই, নবীজি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, একটা সেকেন্ডের জন্য আমি আর অনার্থক সময় বের করতে চাই না। আল্লাহু আকবার বলে। হানজালা উহুদের প্রান্তরে দৌড় দিয়েছে। উহুদের প্রান্তরে যাওয়ার পরে কাফেরদের একটা টিমের ভিতরে যুদ্ধের ময়দানে চলে গেছে। এমনভাবে যুদ্ধ করেছে, অনেক কুফফারগুলাকে জাহান্নামের মধ্যে পাঠায়া দিয়েছে। একটা পর্যায়ে নবীর সাহাবী হযরতে হানজালা দুনিয়ার থেকে ইন্তেকাল করে উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নবীর মহাব্বতে, নবীর মহাব্বতে যখন শুনছে আমার নবী দুনিয়ায় নাই, উহুদের প্রান্তরে নবী শহীদ হয়ে গেছে, আমি হানজালা আমার বিবির কাছে শুয়ে থাকবো, এটা হবে না, হবে না, হবে না। কারণ আমার বিবির থেকে ইম্পর্টেন্ট আমার নবী। দুনিয়ায় নবী থাকবে না, হানজালা বেঁচে থাকবে, এটা সম্ভব নয়। আল্লাহু আকবার। হানজালা শহীদ হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে। এমন সময় নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, যারা শহীদ হয়ে গেছে, যে সাহাবায়ে কেরামগুলা শহীদ হয়ে গেছে, ওদেরকে একত্রিত করো, যে যেখানে শহীদ হয়েছে ওখান থেকে একত্রিত করো, বিনা গোসলে এদেরকে দাফন করায়া দাও। আমার ভাইয়েরা, এই অর্ডারটা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন, কে কোন জায়গায় শহীদ হয়ে গেছি।
এদেরকে বিনা গোসলে দাফন দেওয়া লাগবে। কারণ যারা দুনিয়ায় আল্লাহর দিন কায়েম করার জন্য শহীদ হয়, কিয়ামতের ময়দানে এরা ওই অবস্থায় আল্লাহর দরবারে উঠবে। কারো ডান হাত নাই, কারো পাও নাই, কারো হাত নাই, বাম হাত নাই, রক্তাক্ত অবস্থায় আল্লাহর আদালতে উঠবে। আল্লাহ যখন ডাক দিয়া বলবেন, এই বান্দারা তোমরা এই অবস্থায় কেন আমি আল্লাহর আদালতে আসছ? ওই শহীদেরা ডাক দিয়া বলবে, রে মালিক, আপনার দিন প্রতিষ্ঠার জন্য দুনিয়ায় শহীদ হয়েছিলাম, এজন্য এই অবস্থায় আপনার দরবারে হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার। কি মর্যাদা আল্লাহ দিয়েছেন! আল্লাহ বলেন, গোলাম, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয় এদেরকে তোমরা মৃত বলবা না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু, খবরদার তোরা বলবি না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় এদেরকে তোরা মৃত বলবি না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ বলেন এরা জীবিত, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে এরা রিজিক ভক্ষণ করে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, হযরতে হানজালা শহীদ হয়ে গেল উহুদের প্রান্তরে। হানজালার স্ত্রী ডাক দেয়া কয়, নবী গো, সবাই রে আপনি বিনা গোসলে দাফন দিয়া দিবেন, কিন্তু আপনার প্রাণের সাহাবী হযরতে হানজালা বাসর রাত উদযাপন করেছে, আপনি রুখসত দিয়েছিলেন যুদ্ধের ময়দানে আসা লাগবে না। কিন্তু যখন শুনছে নবী নাকি দুনিয়ায় নাই, হানজালা আর একটা সেকেন্ডের জন্য দেরি করে নাই। হানজালা আমার থেকে তরবারিটা লইয়া গোসল ফরজ হয়ে গেছে, এই অবস্থায়ও যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। সবাইরে আপনি বিনা গোসলে দাফন দিয়া দেন, কিন্তু হানজালার গোসল করায়া এরপরে দাফন দিয়া দেন। আল্লাহু আকবার বল। আমার ভাইয়েরা, নবীজি অর্ডার করলেন, ও সাহাবায়ে কেরাম, তালাশ কর আমার হানজালা কই, কোন প্রান্তরের মধ্যে আমার হানজালা শহীদ হয়ে পড়ে আছে। হানজালার লাশটা আমি নবীর সামনে উপস্থিত কর। সাহাবায়ে কেরাম উহুদের প্রান্তরে খুঁজতে লাগলেন, গোটা উহুদের ময়দান তালাশ করলেন, হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার বলেন। হানজালার লাশ কোথাও তালাশ করে খুঁজে পাওয়া যায় না। নবীজির কাছে ডাক দিয়া বললেন, নবী গো, পুরা ময়দান খুঁজলাম কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া গেল না। এমন সময় জিব্রাইলের আগমন, ডাক দিয়া কয়, নবী গো, হানজালা আপনার প্রেমের সাগরে ডুব দিয়া আল্লাহর মোহাব্বত নিয়া, আপনি নবীর মোহাব্বত নিয়া স্ত্রীর কাছে শুয়েছিল, আরামের ঘুম ত্যাগ করেছে। যখন শুনছে নবীর দুনিয়ায় নাই, নিজের জীবনের পরোয়া করে না, যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছি, এই আমলটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দায়িত্বে ফেরেশতাদের হাতে জান্নাতের পানি দিয়া আসমানের মধ্যে হানজালার গোসলের ব্যবস্থা করেছে। কান্দিয়া রে হানজালা শহীদ রে, কলিজা সিরি শেষে জঙ্গে উহুদে, নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়ে
ছিলেন বিবাহের রাত রীতেরে গিয়ে জঙ্গে উহুদে নবীর ডাকে গভীর রাতে কহেন বিবির তরে বিয়ের রাত্রে চল ছিরনে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে হাত তুলে স্ত্রী তলে মাওলার দরবারে বিয়ের রাত্রে নব স্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে উহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে উহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি অমনি গাইবি আওয়াজ নবীজি শুনিতে পাইলেন হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে আল্লাহু আকবার বলেন কান্দিয়া ফুলরে হানজালা শহীদ ওরে কলিজা সিরি শেষে জঙ্গে উহুদে আল্লাহু আকবার বলেন। তাহলে সাহাবায়ে কেরাম নবীজিকে জীবন দিয়ে ভালোবাসছে। আমার ভাইয়েরা, এখন তো নবী নাই, নবী আছে নাকি? জিন্দা হালাতে সাহাবায়ে কেরামের মাঝে নবী ছিলেন, তারা নবীজিকে ভালোবাসছে। নিজের ভাইয়ের থেকে, নিজের পিতার থেকে, নিজের স্ত্রীর থেকে, নিজের সন্তান আদির থেকে নবীকে বেশি ভালোবাসছে। এখনও পর্যন্ত নবী দুনিয়ায় নাই, কিন্তু নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, তো নবীজিকে কিভাবে ভালোবাসতে হবে? নবী তো দুনিয়ায় নাই, ১৫০০ বছর আগেই নবী জানিয়ে দিয়েছেন আমাকে কেমনে ভালোবাসবা, কেমনে মোহাব্বত করবা। নবীজি হাদিসের মধ্যে বলেন ১ নম্বর তরিকা হলো মান আহাব্বা সুন্নাতি, আমি নবীর সুন্নতকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, আমি নবীর দুনিয়ায় নাই কিন্তু সে প্রকারান্তরে আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। এই জন্য নবীর সুন্নতের মোহাব্বত অন্তরে ঢুকানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ১ নম্বর পদ্ধতি, নবীর দুনিয়ায় নাই কিন্তু এখনো পর্যন্ত নবীর মোহাব্বত কেমনে অন্তরের মধ্যে ঢুকাইবা, নবীকে কেমনে ভালোবাসবা? বলে নবীজির সুন্নতরে এমনভাবে মোহাব্বত করবা তাতে আমার বাবা বেজার হয়ে যাক, আমার মা বেজার হয়ে যাক, আমার আত্মীয় স্বজন বেজার হয়ে যাক, আমার ভাইয়েরা বেজার হয়ে যাক, আমার স্ত্রী বেজার হয়ে যাক, আমার সন্তান সন্ততি বেজার হয়ে যাক, কোনো দিক তাকানোর দরকার নাই। নবীরে ভালোবাসি, নবীর সুন্নতকে আঁকড়ে ধরব। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীজিকে ভালোবাসা সম্ভব, ঠিক কিনা জোরে বলেন? নবীজির সুন্নতের বিরোধিতা যেই করবে
নবীজির সুন্নতের বিরোধিতা যেই করবে, যেই নাস্তিক মুরতাদরাই করবে, ওদের বিরুদ্ধে আন্দোলনে নামতেও আমরা রাজি হয়ে যাব। ঠিক কিনা জোরে বলে? এবং আন্দোলন করতে গিয়া যদি আমি দুনিয়ার থেকে বিদায় নেই, তাহলে শহীদদের কাতারে কিয়ামতের ময়দানে আল্লাহ আমারে উঠাইয়া দিবে। আল্লাহু আকবার বলে। এই জন্য নবীজির মহাব্বতে জীবন দিতেও আমরা প্রস্তুত আছি না নাই? আছি তো আমার ভাইয়েরা? তাহলে নবী এখন দুনিয়ায় নাই, এক নম্বর পদ্ধতি, নবী দুনিয়ায় নাই কিন্তু নবীজির সুন্নত দুনিয়াতে আছে। নবীজির সুন্নতকে কলিজা দিয়ে ভালোবাসতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, পড়েন আমিন। 2 নম্বর পদ্ধতি, নবী বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গারদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহ রসুল বলেছেন আমার সাথে সম্পর্ক আমার সাহাবায়ে কেরামের, সুতরাং সাবধান হে উম্মত, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে তোমরা সমালোচনা করবা না। সাহাবায়ে কেরামের ব্যাপারে সমালোচনা করবা না। ফামান আহাব্বাহুম, যে ব্যক্তি তাদেরকে ভালোবাসলো, ফাবি হুব্বি আহাব্বাহুম, সেজন্য আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় নবী নাই কিন্তু নবীজির ভালোবাসার 2 নম্বর প্রকার হলো সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, যে ব্যক্তি সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখবে, হিংসা রাখবে, সাহাবায়ে কেরামের প্রতি যে ব্যক্তি ভালোবাসা রাখবে না, সে নবীর প্রতিও ভালোবাসা রাখতে পারবে না। এজন্য দুনিয়াতে নবী নাই, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? নবী বলেন আসহাবি কান্নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী হলো আসমানের নক্ষত্রের মতো। সুবহানাল্লাহ। 3 নম্বর পদ্ধতি, নবীর সাথে যাদের সম্পর্ক আছে, আল্লাহ রসুল বলেন আহিব্বুল আরব আলী সালাস, তোমরা আরবদেরকে ভালোবাসো। কাদেরকে ভালোবাসো? তোমরা আরবদেরকে ভালোবাসো। কেন? বলে আরবদের সাথে নবীজির ভাষাগত একটা সম্পর্ক আছে। নবীর ভাষা কি ছিল? জোরে বলেন, নবীর ভাষা কি ছিল? আরবি। আল্লাহ রসুল বলেন তোমরা আরবদেরকে ভালোবাসো, লিআন্নী আরবিয়্যু, কেননা আমি আরবি, মানে আমার ভাষা আরবি। ওয়াল কোরআনু আরবিয়্যু, কোরআনের ভাষা আরবি। ওয়া কালামু আহলিল জান্নাতি আরবি, জান্নাতের ভিতরে ভাষা থাকবে আরবি। এই কারণে তোমরা আরবদেরকে ভালোবাসো। ভালোবাসার দরকার আছে না নাই? লাইলি মজনুর ঘটনা আমরা শুনছি, এটা আসলে যদি বাস্তব হয় হোক সেটা পরের বিষয়, কিন্তু ঘটনার ভিতরে শিক্ষা আছে। মজনু লাইলিরে এত ভালোবাসে, এত ভালোবাসে, এই ভালোবাসার পরে দেয়ালে গিয়া চুমু খায়, ঘর বাড়িতে গিয়া চুমু খায়। শুধু তাই নয়, কুকুর দেখছে, কুকুরের পায়ে গিয়া চুমু খায়। কুকুরের পায়ে কি খায়? চুমু খায়। মানুষেরা বলে এ আবার কি কাণ্ড, পাগল হয়ে গেল নাকি? কুকুরের পায়ে আবার চুমু খায় কেন? মানুষেরা বলল এ কি পাগল হয়ে গেল নাকি? কিন্তু সে জবাব দিল, শোনো দুনিয়ার মানুষ, আমি কেন কুকুরের পায়ে চুমু খালাম? কারণ এটা হলো আমার লাইলির কুকুর। যে দেয়ালের ভিতরে আমি চুমু খাই, এই দেয়ালের ভিতরে আমার লাইলির হাতের স্পর্শ আছে। যেই ঘরের মধ্যে আমি চুমু খাই, এই ঘরের ভিতরে আমার লাইলি থাকে। এ হলো ভালোবাসা। তাহলে আরবরা তো কুকুরের থেকে নিকৃষ্ট হয়ে যায় নাই। এজন্য নবীজির সাথে আরবদের একটা সম্পর্ক, সেটা হলো নবীজির ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, তাদের ভাষা আরবি, জান্নাতের ভাষাও আরবি। এজন্য নবীকে ভালোবাসার 3 নম্বর স্টেপ হলো আরবদেরকে ভালোবাসা। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলেন আমিন।